बच्चे क्या बन रहा है, बड़ा हाथी का खिचड़ी बन रहा है মেশিন में। ছেলেটা দেখাচ্ছে, আবার বলছে সাংবাদিক বলছে আপ ভি থোড়া সা চাক লো, সাংবাদিক ভি খেয়ে নিচ্ছে। এই তো আমাদের অবস্থা হচ্ছে। পাবলিক পারপাসকে কমপ্লিটলি একদম সরিয়ে রেখে চিড়িয়াখানার জমি খোলা বাজারে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে এই গভর্নমেন্ট, মমতা ব্যানার্জির সরকার। ফিরহাদ হাকিম যদি প্রমাণ করতে না পারেন ওই জমির মালিক ববি হাকিম, আমি বলছি এই জমি কেলেঙ্কারির জন্য এই গোটা ক্যাবিনেটকে জেলে যেতে হবে আগামী দিনে। মমতা ব্যানার্জি সুরক্ষিত নন, ওনার ক্যাবিনেট সুরক্ষিত নন। ওরা যদি দুর্নীতি করেন, কালকে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকবেন না, ওর ক্যাবিনেট থাকবে না, কিন্তু আপনারা কিন্তু চাকরি করবেন, আর চাকরি না করলেও রিটায়ার করে থাকবেন, আপনাদের কিন্তু পেনশন নিয়ে থাকতে হবে। একেবারেই এই রাজ্যে আমরা দেখতে পাচ্ছি চাকরি দুর্নীতি থেকে শুরু করে বিভিন্ন যে দুর্নীতি, বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি। এরপরও একেবারে আজকে হাইকোর্টে মামলা ছিল, চিড়িয়াখানার জমি নিয়ে একাধিক বিতর্ক হচ্ছে। কি বলবেন আজকে কোর্টে ঠিক কি হলো? আমি আবার বলি যে এই রাজ্যে যে দুর্নীতিটা দেখছো, এই দুর্নীতিটার আজকে রিপিটেশন, কিন্তু অনেকগুলো বছর পর, কয়েকশো বছর পর এই রিপিটেশন হচ্ছে। 1875 সালে যখন এই জমি টমিগুলো যখন সেটেল হয়েছিল, সেই সময় আমরা জানতাম যে কলকাতার বুকে অনেকগুলি উচ্ছেদ হয়েছিল, জোরপূর্বক লোককে তুলে দেওয়া হয়েছিল, শহর তৈরি হচ্ছে, বসতি তৈরি হচ্ছে, চিড়িয়াখানা তৈরি হচ্ছে। তখন এই গোটা নাটকের মঞ্চ আলোকিত করে যে চরিত্রগুলো ছিল, কারুর নাম ছিল ওয়ারেন হেস্টিংস, কারুর নাম ছিল তখন মুন্নি বেগম, কারুর নাম ছিল মীর জাফর। আর এতদিন বাদে আমাদের হেস্টিংসের জায়গায়, কারুর নাম যদি হেস্টিংসের জায়গায় অন্য কাউকে আপনি ধরে নেন, ধরুন গুজরাটের কোনো হেস্টিংস, তার নাম ধরুন অমুক অমুক এক্স আম্বানি যদি হয়, হ্যাঁ, যার ছেলের কী বলে জন্মদিন, বিয়েবাড়িতে একটু খিচুড়ি খাইয়ে দেবে, হাতির খিচুড়ি, সাংবাদিক তুমি গেলেও খাওয়াবে। সাংবাদিক গিয়েছিল বিয়ের সময়, বলছে কে বান রা, বড় হাতি কা খিচড়ি বান রা মেশিন মে। ছেলেটা দেখাচ্ছে, আবার বলছে সাংবাদিক বলছে আপ ভি থোড়া সা চাক লো, সাংবাদিক ভি খেয়ে নিচ্ছে। এই তো আমাদের অবস্থা হচ্ছে। সেই রকমই আর কি, মানে নতুন হেস্টিংস, নতুন মুন্নিবাই, নতুন মুন্নি বেগম, নতুন মির্জাফর তৈরি হচ্ছে। ক্যারেক্টার কারা কি সেটা আসবে, কিন্তু আসলে ওই একই বিষয় ঘটছে এতদিন পর। কি ঘটছে, আপনার আমার সবার জমি, অর্থাৎ পাবলিকের জন্য যা তৈরি হয়েছিল, পাবলিক পারপাসকে কমপ্লিটলি একদম সরিয়ে রেখে চিড়িয়াখানার জমি খোলা বাজারে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে এই গভর্নমেন্ট, মমতা ব্যানার্জির সরকার। এভাবে জমি নিলাম করা যায়? প্রশ্ন, কোন জমি, কার জমি, মালিক কে? কেএমসি। ফিরহাদ হাকিম যদি প্রমাণ করতে না পারেন ওই জমির মালিক ববি হাকিম, আমি বলছি এই জমি কেলেঙ্কারির জন্য এই গোটা ক্যাবিনেটকে জেলে যেতে হবে আগামী দিনে। ক্যাবিনেট ডিসিশন যেভাবে তারা করেছেন, সেই ক্যাবিনেট ডিসিশনে যেভাবে সাপ্রেস করা হয়েছে সরকারি তথ্যকে, তা থেকে মনে হচ্ছে ইটস নট এ ক্যাবিনেট, এটা প্রমোটারের কোনো অফিস। পশ্চিমবঙ্গের ক্যাবিনেট হিসেবে তারা সিদ্ধান্ত নেয়নি। প্রমোটারের অফিসে যেমন সিদ্ধান্ত হয়, বোর্ড অফ ডাইরেক্টরস বসে সিদ্ধান্ত নেয় রিয়েল এস্টেট কোম্পানির যে কীভাবে কী করব, সেই রকম একটা সিদ্ধান্ত হয়েছে। বাকি কথা মামলার পর। এই জমি বিক্রি করার কারণটা কি, উদ্দেশ্য কি? পয়সা কাউ রোজগার করবে, সরকারের টাকা নেই, ভাঁড়েমা ব্যবহারই ফুটো পুজো অনুদান দিচ্ছে তো। হ্যাঁ, তো এগুলোতে টাকাটা কোত্থেকে আসবে? এইভাবে তুলবে, আর কে করবে? ওরা বলছে হায়ার অফিসিয়াল। এমনও আছে কলকাতা কর্পোরেশন একটা জমির অ্যামাউন্ট, মানে জমির মেজারমেন্ট বলেছে এই জমি, আর ক্যাবিনেট একটা সিদ্ধান্ত নিয়েছে যে এই জমিটা নিলাম করব, আর নিলামের যখন টেন্ডার হচ্ছে সেখানে জমির পরিমাণ বেশি। কে করছে, কে নিচ্ছে, সব যারা সরকারি অফিসার আছে সাবধান হয়ে যান। মমতা ব্যানার্জি সুরক্ষিত নন, ওনার ক্যাবিনেট সুরক্ষিত নন। ওরা যদি দুর্নীতি করেন, কালকে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকবেন না, ওর ক্যাবিনেট থাকবে না, কিন্তু আপনারা কিন্তু চাকরি করবেন, আর চাকরি না করলেও রিটায়ার করে থাকবেন, আপনাদের কিন্তু পেনশন নিয়ে থাকতে হবে। তখন কিন্তু কেউ বাঁচতে পারবেন না। চ্যালেঞ্জ করছেন একদম ফিরহাদ হাকিমকে না, গোটা ক্যাবিনেটকে। কারণ এইরকম করাপ্ট ক্যাবিনেট ভারতবর্ষে কোনোদিন এসছে কিনা সন্দেহ, এরকম করাপ্ট চিফ মিনিস্টার ভারতবর্ষে কোনোদিন এসছে কিনা সন্দেহ। রাজ্যের কাঠামোটা কোন জায়গায় দাঁড়িয়ে, এত দুর্নীতি? কাঠামো ধসে গেছে। কাঠামো ওই যে দাঁড়িয়ে আছে। কালকে মুখ্যমন্ত্রী বলছেন না এত নেতা কেন মরছে, উনি নাকি জিজ্ঞেস করেছেন।
পশ্চিমবাংলায় এত নেতা মরছে কেন, পুলিশ মন্ত্রী জবাব দাও, কোনদিন নেমে পড়বে? কোনদিন দেব উনি ওনার বিরুদ্ধে মিছিল করবেন? মিছিল করেনি এর আগে? পুলিশ মন্ত্রী নিজে থাকার পরেও মিছিল টিছিল করেননি? আমরা সবাই চোর বলে মিছিল করেছিলেন, মনে পড়ছে? করেছিলেন তো। মমতা ব্যানার্জি সব পারেন করতে, এটাও করতে পারবেন।